পবিত্র ঈদুল আজহার আগে রাজধানীর কুরবানির পশুর হাটগুলোতে এখন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। ঈদের ছুটি শুরু হওয়ার সাথে সাথে রাজধানীর বিভিন্ন হাটে বেড়েছে ক্রেতা বিক্রেতার উপস্থিতি। প্রতিদিন সকাল থেকেই গভীর রাত পর্যন্ত গরুর হাক ডাক, দরদাম আর মানুষের ভিড়ে মুখর হয়ে উঠেছে হাটগুলো। রাজধানীর ২ সিটি কর্পোরেশনের আওতায় এবার মোট ২৭টি পশুর হাট বসেছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ১১টি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ১৬টি হাট পরিচালিত হচ্ছে। এর মধ্যে রাজধানীর সবচেয়ে বড় ও পরিচিত গাবতলী এবং উত্তরা দিয়াবাড়ির পশুর হাট, যা ইতিমধ্যে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সোমবার ভোর থেকেই রাজধানীর পশুর হাটগুলোতে দেখা গেছে ব্যাপক কোলাহল। দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাক ভর্তি গরু, ছাগল ও মহিষ এসে পৌঁছাচ্ছে হাটে। খামারিরা তাদের পশু নিয়ে রাজধানীর বাজারে এসেছেন ভালো দামের আশায়। তবে সে আশায় ভাটা পড়তে পারে বলে ধারণা করছেন অনেক খামারি। গরুর বাজার এবার তেমন ভালো না, আরো বৃষ্টি আবহাওয়ার কারণে গরুর বাজার একবারে নীল। আমাদের খরচের টাকাই উঠছে না। বছরে গরু আনছে হচ্ছে ৬ পিস। জি, কয়টি বিক্রি হয়েছে? ৬টির মধ্যে ২-৩ পিস বিক্রি হয়েছে। ১১০, ৯৫ এরকম। এখনো পর্যন্ত কোনো ক্রেতা না এসেছে? না না, কোনো ক্রেতাই কেউ দামই বলে নাই। হাট ঘুরে দেখা গেছে দেশি ও মাঝারি আকারের গরুর চাহিদা সবচেয়ে বেশি। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ক্রেতাদের বড় একটি অংশ সাধ্যের মধ্যে ভালো পশু খুঁজছেন। অনেকেই পরিবার নিয়ে হাটে এসে পশু দেখছেন, দরদাম করছেন এবং পছন্দের পশু কিনে নিচ্ছেন। ছোট গরুর দাম একটু বেশি, যত বড় গরু দাম দেখা যায় ওটা মোটামুটি ঠিক আছে। এটা ২,১০,০০০ টাকা পড়ছে। এটা আমাদের যে ভাইদের গরু, এটা খুবই সুন্দর হয়েছে, গরু ওনাদের পছন্দ হয়েছে, তাই জন্য আমরা কিনছি। সংকট না, কিন্তু অনেকের সাইজ বা গঠনের দিকে একটু ভালো মন্দের ব্যাপার স্যাপার আছে, ওটা অ্যাভেলেবেল আছে। দাম চাচ্ছে ২,৩০,০০০। আমি বলছি ৬০, ১,৬০,০০০। ভাই কি বল? রাজি হইতেছেন না। আমি বিষয় কথা বলে দিছি। উনি বলছে ২ লাখ। ২ লাখ ২০ কথা বলছি। ২,২০,০০০। জি। ক্রেতাদের ভাষ্য, কয়েক দফা দরদামের পর তুলনামূলক সহনীয় দামে পশু পাওয়া গেলেও বড় আকারের গরুর দাম এখনো বেশ চড়া। অন্যদিকে বিক্রেতারা বলছেন এবছর পশুর সরবরাহ বেশি থাকায় বাজারে বিভিন্ন দামের পশু পাওয়া যাচ্ছে। তবে ঈদের আগের শেষ ২ দিনেই সবচেয়ে বেশি বিক্রির আশা করছেন তারা। দাম দর করতেছি, নামতেছে না। না, বাজারে দামটা একটু বেশি। হ্যাঁ, অনেক বেশি দাম চাওয়া হচ্ছে আর কি। যেটা আমরা গত বছর ২.৫-৩ দিয়ে কিনছি, সেটা এখন ৪, ৪.৫ ওভার করতেছে। উনি একবারই আসলে দাম বলছে, উনি আর দামাদামি করার জন্য অত দাম বলে নাই। যা বলছে এর মধ্যে এক কথা দুই কথায় শেষ। উনি লাস্টে বলে দিছে ২.৮০, আমরা ২.৬০-৬২-তে নিয়ে নিলাম আর। ২,১০,০০০ টাকায় কোনোদিন কেউ দিতে পারবে না ভাই। আমরা নিয়ে আনিছি, বেশি ফেল দিলাম। লোকের মতন গরু ধরে রাখবো না। গরু মনে হয় ৩০টার মধ্যে মনে হয় ১১টা গেল, ১৩টা। আর কটা গরু থাকলে ভাই ব্যবসা হয়ে যাবে হাতে হাতে। বিক্রি করছি একটা ২.১০, আর ওই জোড়া হলে ৬ লাখ। মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর দেশে কুরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা ১,৩৩,৮৪০টি। বিপরীতে সম্ভাব্য চাহিদা ধরা হয়েছে ১,১,০৬,৩34টি। সেই হিসাবে চাহিদার তুলনায় প্রায় ২২ লক্ষাধিক পশু উদ্ধৃত থাকবে। রাজধানীর পশুর হাটগুলোতে এখন যেন এক ভিন্ন আবহ। ক্রেতাদের দরদাম, বিক্রেতাদের হাক ডাক আর কুরবানির প্রস্তুতিতে নগর জীবনে যোগ হয়েছে ঈদের বাড়তি আমেজ। ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে হাটের প্রাণ চাঞ্চল্য ও কেনাবেচার গতি। ফয়জুল্লাহ ফয়সাল, হ্যালো বাংলা নিউজ।